হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন সেকেন্ড টার্ম এক্সামিনেশন 2026 অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকবে 70। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, পুরো প্রশ্ন দেখিয়ে দেবো সমাধান সহ। তো তোমরা তোমাদের প্রশ্নে আছে এখানে একটি তোমাদের প্যাসেজ, এটা ইউনিট 8-এর তোমাদের ইংলিশ টেক্সট বুকে এই পুরো ইয়েটি আছে, টেক্সটটি আছে। এটা আমি পড়ে দিলাম না, কারণ এটা বেশ বড়, এটা পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে লিখেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2 অ্যান্ড 3। যে টেক্সটটা দেওয়া আছে এখান থেকে 1, 2 অ্যান্ড 3 আনসার করতে হবে। তো আমি এই টেক্সটটি এখন আর পড়ে দিব না, যেহেতু এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে। আশা করি তোমরা সবাই এটি বাংলা অনুবাদ সহ আগে থেকেই ভালোভাবে পারো। এটা হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে, আগারগাঁও, ঢাকা। যে স্কুলের সবাই মিলে বাসে করে সকাল 9টায় গিয়েছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর, যেটা ঢাকা আগারগাঁও অবস্থিত। কেমন, এটা হচ্ছে একটা ফিল্ড ট্রিপের উপরে সেটা এটা, যেহেতু আশা করি তোমরা সবাই এটি পারো। তো এখান থেকে দেখো আছে আবার কোশ্চেন নাম্বার 1-এ যে রাইট ট্রু অর ফলস ফর ইচ স্টেটমেন্ট। যেমন যে সত্য হলে সত্য যদি হয় তাহলে হচ্ছে ট্রু, ফলস হলে মিথ্যা হলে লিখবে ফলস। কেমন, তো চলো শুরু করি। 5টি আছে। এতে আছে দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বাই ট্রেন। যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল ট্রেনে করে, এটা কিন্তু মিথ্যা, জন্যে ফলস হবে। বি, মিস্টার খান ওয়াজ দেয়ার ক্লাস টিচার, এটা ট্রু। সি, দে ওয়াচড এ শর্ট ডকুমেন্টারি অ্যাট দ্য মিউজিয়াম, এটাও ট্রু। ডি, দে রিটার্ন টু স্কুল অ্যাট 12:30 PM, এটা কিন্তু ফলস। তারা কিন্তু কারেক্ট হবে, তারা কিন্তু 1:30 PM এসেছিল। দেখো ওখানে উপরে আছে প্রশ্নতে। তারপরে ই, ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ ফর দেম, এটা ট্রু। যে এই ট্রিপটা ছিল তাদের কাছে খুবই স্মরণীয়, এজন্য এটা সত্য, মানে ট্রু হবে। নাম্বার 2-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফর দ্য বক্স। 5টি শূন্যস্থান আছে, 5 নাম্বার। এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে ABCDE 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। তো নাম্বার এতে আছে দ্য স্টুডেন্ট ওয়ার ড্যাশ অ্যাবাউট দ্য ট্রিপ, স্টুডেন্ট ওয়ার এক্সাইটেড, এতে হবে এক্সাইটেড। বি, দে স্টার্টেড দেয়ার জার্নি বাই বাস, বিতে হবে বাস। সি, মিস্টার কামাল ওয়াজ দেয়ার গাইড, সিতে হবে গাইড। ডি, দ্য মিউজিয়াম শোড দ্য ব্রেভারি অফ দ্য ড্যাশ ফাইটার্স, ডিতে হবে ফ্রিডম ফাইটার্স। ই, দে ভিজিটেড দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ইতে হবে মিউজিয়াম। তারপর আছে নাম্বার 3-তে আছে প্রশ্ন, রাইট দ্য আনসার টু দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। 3টে আছে 5, এর প্রথমটিতে 1, তারপরে 2, তারপরে 2। হোয়েন ডিড দ্য স্টুডেন্ট স্টার্ট ফর দ্য মিউজিয়াম, দ্য স্টুডেন্ট স্টার্টেড ফর দ্য মিউজিয়াম অন এ সানি মর্নিং। বি নাম্বার প্রশ্ন ছিল, উত্তর হবে এ মিউজিয়াম গাইড নেমড মিস্টার কামরুল গাইডেড দেয়ার ইন দ্য মিউজিয়াম। সি নাম্বার প্রশ্ন উত্তর হবে দ্য ট্রিপ ওয়াজ মেমোরেবল ফর ফারহানা অ্যান্ড হার ক্লাসমেটস বিকজ দে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য ওয়ার হিরোজ অ্যান্ড লার্ন এ লট অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। অর্থাৎ ফারহানা এবং তাদের ক্লাসমেটদের কাছে এটা খুবই স্মরণীয়, কারণ তারা যে যুদ্ধের যে হিরো মানে যোদ্ধা, এবং তারা এই যুদ্ধ সম্পর্কে অনেক কিছু শিখেছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু শিখেছে। তারপর আছে এখানে নাম্বার হচ্ছে আরেকটি তোমাদের টেক্সট আছে, সেখান থেকে 4 এবং 5-এর আনসার করতে হবে। ছোট্ট, এটা হচ্ছে আনসিন। তো দেখো এখান থেকে 4 এবং 5-এর আনসার করতে হবে। রাজু গোজ টু সরসাক গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রাজু সরশেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
পড়ে। ইট ইজ সিচুয়েটেড অ্যাট শাহরাস্তি ইন চাঁদপুর। এটা চাঁদপুরের শাহরাস্তিতে অবস্থিত। ইট ইজ এস্টাবলিশড ইন 1930। এটা 1930 সালে প্রতিষ্ঠিত। There are 900 students and 9 teachers in the school. সেখানে বিদ্যালয়ে 900 শিক্ষার্থী এবং 9 জন শিক্ষক আছেন। There is a beautiful flower garden in front of the school. সেখানে বিদ্যালয়ের সামনে একটি সুন্দর ফুলের বাগান আছে। রাজু loves his school very much. রাজু তার বিদ্যালয়কে খুব ভালোবাসে। এই যে টেক্সটটি পড়লাম, এই টেক্সটটি থেকে নিচে 4 নং এবং 5 নং প্রশ্নের আনসার করতে হবে। 4 নংয়ে আছে ম্যাচিং দ্য ওয়ার্ড দেয়ার উইথ দেয়ার মিনিং। 5টি কলাম এ আছে এবং কলাম বি আছে। তো এপাশে এতে আছে সিচুয়েটেড। সিচুয়েট মানে অবস্থিত, এটা হবে লোকেটেড, এটা অবস্থিত। বি হলো এস্টাবলিশড। এস্টাবলিশড এটা হবে ফাউন্ডেড। তারপর নাম্বার সি আছে বিউটিফুল। বিউটিফুল অর্থ সুন্দর, এটা হবে সবার শেষেরটা লাভলি অর ভেরি প্রিটি। তারপরে আছে ডিতে আছে টিচার্স, এটা হবে পারসন হু টিচ ইন এ স্কুল। ই ইন ফ্রন্ট অফ, এটা হবে ইন দ্য ফরওয়ার্ড পার্ট অফ। তারপর আছে নাম্বার 5। 5-এ আছেও প্রশ্ন, সেই টেক্সট থেকে উত্তর দিতে হবে। এখানেও নাম্বার আছে 5। যে এ নাম্বার প্রশ্ন আছে হোয়ার ইজ সরশেখ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সিচুয়েটেড। এই সরশেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কোথায় অবস্থিত? এটা উত্তরটা টেক্সটটি আছে যে ইট ইজ সিচুয়েটেড অ্যাট শাহরাস্তি ইন চাঁদপুর। এটা হবে এ নাম্বার প্রশ্নের উত্তর। বি নাম্বার আছে হলো গিয়ে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য স্কুল। স্কুলে কতজন শিক্ষার্থী ছিল? এটা হলো দেয়ার আর 900 স্টুডেন্টস ইন দ্য স্কুল। সি হোয়াই ডু ইউ থিঙ্ক রাজু লাভস হিজ স্কুল ভেরি মাচ। এটা হবে গুড এনভায়রনমেন্ট অ্যান্ড টিচার্স স্টুডেন্টস সব কিছু মিলায়ে এটা লিখে দিতে পারো যে বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, গুড এনভায়রনমেন্ট। নাম্বার 6-এ আছে রিয়ারেঞ্জ দ্য মিনিংফুল সেন্টেন্স। নাম্বার হচ্ছে 5। এখানে এলোমেলো করে আছে। তো 6-এ আছে দেখো, এতে আছে এ হবে দে ভিজিটেড দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। নাম্বারিং করে দিচ্ছি। বিতে হবে নাম্বার 1 হবে মিস্টার খান ওয়াজ দেয়ার ক্লাস টিচার। এটা হবে দে ওয়াচড এ শর্ট ডকুমেন্টারি। ডি হবে দে রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM। ই হবে ইট ট্রিপ ওয়াজ রিয়েলি এ মেমোরেবল। নাম্বার 7-এ আছে মেক ডবলেজ কোশ্চেন। 5টি আছে, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। এতে আছে দে আর গোয়িং টু স্কুল। এখানে কোথায় প্রশ্ন করেছে? স্কুলে। বি সীমা ইজ এ গুড স্টুডেন্ট। এখানে সীমা নিচে আন্ডারলাইন। সিতে আছে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা হোয়েন দিয়ে হবে। ডি উই গো টু স্কুল ফর অ্যাচিভিং নলেজ। এটা হোয়াই দিয়ে হবে। এটা হবে দেখো লিখে দিয়েছি। এ নাম্বার হবে হোয়ার আর দে ডুইং। হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইজ অফ সীমা বা হু ইজ এ গুড স্টুডেন্ট। সি হোয়েন ডাজ শি গেট আপ ইন দ্য মর্নিং। ডিতে হবে হোয়াই ডু ইউ বা উই গো টু স্কুল। ই হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ ইয়ার। তারপর আছে নাম্বার 8 কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস।
এটা 5টা আছে, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। তো প্রথমেই এতে হবে হি গোজ টু স্কুল এভরিডে। নাম্বার বি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সি, দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। তারপরে হবে রাজু গোজ টু বাই ইন এ শার্ট, এটা কোনো পরিবর্তন হবে না। দে উইল সিং এ সং, এই দুইটার কোনো পরিবর্তন হবে না। নাম্বার 9-এ আছে শর্ট কম্পোজিশন ইটিং হেলদি ফুড। নাম্বার 10, এটা আমার চ্যানেলে পেয়ে যাবে। নাম্বার 10-এ আছে সাপোজ ইউর কাজিন মামুন লাভস টু ইট জাঙ্ক ফুড অ্যান্ড গেটস সিক মোস্ট ওপেন, যে তোমার বন্ধু মামুন জাঙ্ক ফুড পছন্দ করে এবং প্রায় অসুস্থ থাকে। রাইট এ লেটার টু ইউর কাজিন টেলিং অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ইটিং হেলদি ফুডস অ্যান্ড অ্যাডভাইজিং হিম টু অ্যাভয়েড আনহেলদি ফুড। হ্যাঁ, ভালো খাবার খাওয়ার পরামর্শ দিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার যাতে বাদ দেয় সেইটা জানিয়ে তোমার কাজিনের কাছে একটা চিঠি লিখো। নাম্বার হচ্ছে 10। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার তোমাদের 5ম শ্রেণী ইংরেজি বিষয়ে একটু নমুনার প্রশ্ন এবং আনসারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোন কোন বিষয়ের প্রশ্ন চাও কমেন্টস করো। তো সবাই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।